ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি সাহেবান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবেই কতগুলি হাতিয়ার দিয়া থাকেন, শুধু অজানাকে হাতিয়ারগুলি ব্যবহার করে অজানাকে জানার জন্য। মানুষ দুনিয়ার জীবনে যত অজানা জিনিস জানার দরকার সেগুলি জানার জন্য জন্মগতভাবেই প্রায় প্রতিটি মানুষকে কতগুলি হাতিয়ার দিয়ে থাকেন, এগুলি ব্যবহার করে অজানাকে জানতে পারে। এই হাতিয়ারগুলি হলো সর্বমোট ৬টা। হাতিয়ারগুলির নাম হলো দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই বাংলা শব্দগুলি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝাই। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা এটা জানার জন্য মানুষের মধ্যে একটা সৃষ্টিগত হাতিয়ার আছে, আল্লাহ দিয়ে রাখছেন। এটার নাম হলো দৃষ্টি শক্তি। তাকে মানুষের চোখে চন্দ্র উদয় হলো আকাশে, আমি জমিনে দাঁড়িয়ে জানলাম কিভাবে? দৃষ্টি শক্তি ব্যবহার করে জানলাম। এরপরে আপনাদের সামনে মাইক্রোফোন ফিট করা হয়েছে, এটাতে আওয়াজ ঠিক মতে হয় কিনা তাও জানার একটা উপায় আছে। এটাকে শ্রবণ শক্তি বলা হয়। আল্লাহ মানুষের কানের মধ্যে দিয়ে রাখছে কোন খাদ্যে কেমন স্বাদ, এটাও মানুষ জানতে পারে একটা হাতিয়ারের দ্বারা। নাম হলো স্বাদ শক্তি। তাকে মানুষের জিহ্বায় কোন জিনিসে কেমন গন্ধ, এটাও জানার জন্য আল্লাহ মানুষকে একটা হাতিয়ার দিয়ে রাখছেন, সেটা হলো ঘ্রাণ শক্তি। তাকে মানুষের নাকে আবহাওয়া ঠান্ডা না গরম এটাও জানার জন্য মানুষকে আল্লাহ জন্মগতভাবেই একটা হাতিয়ার দিয়ে রাখছেন, এটার নাম হলো ত্বক শক্তি। তাকে মানুষের শরীরের চামড়া, শরীরের চামড়ার দ্বারা অনুভব করা যায় আবহাওয়া ঠান্ডা না গরম। এটার নাম হইল ত্বক শক্তি। আর এই যে আমাদের সামনে বিদ্যুতের বাতিগুলি জ্বলে, প্রতিটি বাল্বের সাথে 2 রকমের তারের সংযোগ আছে। বিদ্যুতের তার 2টাই, কিন্তু 2টা একরকম বিদ্যুৎ নয়। একটাকে নেগেটিভ আরেকটাকে পজিটিভ বলা হয়। বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক। 2 ধরনের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বে একত্র করলে পরে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, এলাকা আলোকিত হয়। এমন সব বিষয় জানার জন্য আল্লাহ মানুষকে আরেকটা হাতিয়ার দিয়ে রাখছেন জন্মগতভাবে, সেটার নাম হইল মেধা শক্তি। তাকে মানুষের মস্তিষ্ক।
মানুষ মস্তিষ্ক ব্যবহার করে দুনিয়ার জীবনে যত জ্ঞান বিজ্ঞান আহরণ করতে হয়, যত রকমের যন্ত্রপাতি আবিষ্কার করতে হয়, সবগুলি এই মেধা শক্তি ব্যবহার করে মানুষ জানতে পারে, আবিষ্কার করতে পারে। এই হইল সর্বমোট ৬ হাতিয়ার। দৃষ্টি শক্তির দ্বারা দেখতে পারা যায়, শ্রবণ শক্তির দ্বারা শুনতে পারা যায়, স্বাদ শক্তির দ্বারা কোন খাদ্যে কেমন স্বাদ তা জানতে পারা যায়, ঘ্রাণ শক্তির দ্বারা কোন জিনিসে কেমন গন্ধ তা জানতে পারা যায়, ত্বক শক্তির দ্বারা আবহাওয়া ঠান্ডা না গরম তা জানতে পারা যায়, মেধা শক্তির দ্বারা যন্ত্রপাতি আবিষ্কার করা যায়। এই হইল ৬ হাতিয়ার, যা মানুষকে জন্মগতভাবেই তার শরীরে ফিট করে দিয়ে থাকেন শুধু অজানাকে জানার জন্য। এই ৬ হাতিয়ার ব্যবহার করে মানুষ জীবনে যা কিছু জানতে পারে। এগুলির দ্বারা জীবন সচল হয়। এগুলি ব্যবহার না করতে পারলে, এগুলির দ্বারা জানার বিষয়গুলি জানতে না পারলে জীবন অচল হয়ে যায়। কেউ যদি চোখে দেখে না, তার জীবন অচল। কেউ যদি কানে শোনে না, তার জীবন অচল। কেউ যদি কোনো কিছু বুঝে না, ব্রেন ডিফেক্ট, তার জীবন অচল। কাজেই এই ৬ হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারা যায়, এগুলির দ্বারা মানুষের জীবন সচল থাকে, জীবন চালু থাকে, জীবন কর্মক্ষম থাকে। ৬ হাতিয়ারের কোনো হাতিয়ার যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের জীবনটা প্রায় অচল হয়ে যায়। কিন্তু এই ৬ হাতিয়ার ব্যবহার করে মানুষ যা কিছু জানতে পারে, এর দ্বারা উপকার হয় শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকারিতা লাভ করা যায় ৬ হাতিয়ার ব্যবহার দ্বারা, যা কিছু জানা যায়। আখিরাতের চিরস্থায়ী জীবনের কোনো কিছুই এই ৬ হাতিয়ারের দ্বারা জানা যায় না। মরণের সাথে সাথে মানুষের আখিরাতের পথে যাত্রা শুরু হয়। মরণকালে কার মরণটা কেমন হবে, এই ৬ হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নেই। মরণের পরে কার কবরে কি অবস্থা হবে, এই ৬ হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নেই। কিয়ামতের দিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়ালে কে কি অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, এই ৬ হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নেই। পুল সিরাতের পুল কেমন হবে, কিভাবে পার হওয়া যাবে, কিভাবে পার হওয়া যাবে না, ৬ হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নেই। জান্নাতের সুখ শান্তি কেমন, জাহান্নামের শাস্তি কেমন ভয়ঙ্কর, ৬ হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আখিরাতের চিরস্থায়ী জীবনে সুখী হওয়ার জন্য। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন এটা সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য নয়, আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল জোগাড় করার জন্য আল্লাহ দুনিয়াতে একটা ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন। দুনিয়ার জীবনটা আসলে জীবনই নয়, এটা আসল জীবনের একটা ছায়া মাত্র। এই জীবন ক্ষণস্থায়ী। এই জীবন একদিন সমস্ত মানুষের ফুরাইয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান হোক, অমুসলমান হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, পুরুষ হোক, নারী হোক, যে কোনো দেশের বাসিন্দা হোক, সমস্ত মানুষে একথা জানে এবং বিশ্বাস করে যে এই দুনিয়াতে আমি চিরকাল থাকতে পারব না। দুনিয়ার জীবনটাই হলো একটা ক্ষণস্থায়ী জীবন। এখানে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাতের চিরস্থায়ী জীবনকে সুখময় করার, কাজকর্ম করার জন্য। কিছু কাজের জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন। রং তামাশা আর ভোগ বিলাসের জন্য আল্লাহ এখানে পাঠাইছেন না, রং তামাশা আর ভোগ বিলাসের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন।
সমস্ত মুসলমানদের এই কথা চিরকাল স্মরণ রাখা দরকার যে আল্লাহ মানুষের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য দুনিয়া বানাইছেন না, জান্নাত বানাইছেন। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, মানুষের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য দুনিয়া বানাইছেন না জান্নাত বানাইছেন? জান্নাত বানাইছেন, এবং সেটা চিরস্থায়ী। সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজকর্ম করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া হলো প্রতিটি মানুষের কর্মস্থল, বাসস্থান নয়। দুনিয়া ঠিকানা না, দুনিয়া কাজের জায়গা। কোন কাজের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খুব পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলেন, মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি সৃষ্টি করেছি আমি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করব দুনিয়ার কোন স্থায়ী জীবনে, এটাই হবে আখিরাতে আমার সুখ শান্তি আর ভোগ বিলাসের জায়গা, জান্নাতে ঠিকানা পাওয়ার একমাত্র ব্যবস্থা। কাজেই ছয় হাতিয়ার ব্যবহার করে আমি যা কিছু জানতে পারি, যত উপকারিতা লাভ করতে পারি, এগুলি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে হয়, আখিরাতের চিরস্থায়ী জীবনে এইগুলির দ্বারা কোনো উপকার হবে না। যেমন ধরুন, মানুষ মেধা শক্তি ব্যবহার করে, জ্ঞান বিজ্ঞানের বদৌলতে বর্তমান দুনিয়ার মানুষ চন্দ্রে পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে নিয়েছে। চন্দ্রে পৌঁছেছে মানুষ, এখন কল্পনা জল্পনা চলছে সেখানে প্লট বরাদ্দ করা। আমি আপনাদের জিজ্ঞেস করি, ধরুন এই বিজ্ঞানের অবদানে কোনো মানুষ যদি চন্দ্রে যায়, সেখানের ভূমি যদি মাটি না হয়, শুধু স্বর্ণ আর স্বর্ণ হয়, এটা কথার কথা। চন্দ্রের ভূমি কেমন আমি একটু পরে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো, যদি মনোযোগে শুনেন। ধরেন চন্দ্রের ভূমি মাটি নয়, শুধু স্বর্ণ আর স্বর্ণ। আপনি কোনো অবস্থা ব্যবস্থায় চন্দ্রে পৌঁছে গেলেন এবং বিল্ডিং, বিশাল একটা বিল্ডিং বানাইলেন স্বর্ণের দ্বারা। বলুন তো, এই চন্দ্র এবং চন্দ্রে যে বিল্ডিংটা আপনি স্বর্ণের দ্বারা বানাইলেন, সেটা চিরকাল থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে? একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে বিজ্ঞানের অবদানে মানুষ যা কিছু জানতে পারে, এগুলির উপকার চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এগুলির উপকার ক্ষণস্থায়ী। বাকি রইল মানুষ যে চন্দ্রে গেল, কিভাবে গেল, সেখানের অবস্থা কি, এই ব্যাপারটাও আমাদের, আমি মনে করি অন্তত এই আমেরিকাতে যে সমস্ত মুসলমান বাস করেন, আপনাদের আগে জানা থাকা দরকার। দুনিয়ার অন্যান্য মুসলমানের চেয়ে আমেরিকার মুসলমানের আগে জানা দরকার যে চন্দ্র সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম। পৃথিবীর মানুষ চন্দ্রে পৌঁছার জন্য ৬ নম্বর হাতিয়ার মেধা শক্তি ব্যবহার চলেছে শত শত বছর যাবত। কিভাবে চন্দ্রে পৌঁছা যায় এটা জানার আন্দোলন চলছে শত শত বছর যাবত। কত নম্বর হাতিয়ারের কাজ? ৬ নম্বর, মেধা শক্তি। শত শত বছরের মেহনত, চেষ্টা, সাধনায় অনেক অসংখ্য অগণিত অকল্পনীয় টাকা পয়সা খরচ করার পরে যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্রে পৌঁছতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে জীবিত অবস্থায় পৃথিবীর মাটিতে ফিরে এসেছিলেন, তার বাড়ি ছিল আমেরিকা। এই জন্য বলছি আমেরিকার মুসলমানদের আগে জানা দরকার। তার বাড়ি ছিল আমেরিকা এবং তার নাম ছিল নীল আর্মস্ট্রং। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রে পৌঁছেছিলেন। চন্দ্র থেকে জীবিত অবস্থায় ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে ৩টা অজানা জিনিসের তথ্য দিলেন। ৩টা অজানা জিনিস চন্দ্রের ব্যাপারে দুনিয়ার মানুষ জানতে পারে। তিনি চন্দ্রে পৌঁছার আগে চন্দ্রের এই ৩ জিনিস দুনিয়ার মানুষের জানা ছিল না, অজানা ছিল। তাহলে চন্দ্র সম্পর্কে ৩টা অজানা জিনিস দুনিয়ার মানুষে জানতে পারলো কত নম্বর হাতিয়ারের দ্বারা? ৬ নম্বর, মেধা শক্তি। তিনি একটা রিপোর্ট দিলেন, চন্দ্রে অক্সিজেন নাই, কাজেই সেখানে গিয়ে পৃথিবীর কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়।
অক্সিজেন কাকে বলে, মানুষের কোন কাজে লাগে? চন্দ্রে যদি অক্সিজেন না থাকে সেখানে মানুষ বেঁচে থাকবে না কেন গেলে? এই বিষয়ে বোঝাতে গেলে আমার আজকের বাকিটা সময় এখানেই শেষ হয়ে যাবে, আর কোনো আলোচনা করার সময় আমার হাতে থাকবে না। এই জন্য খুব সংক্ষেপে বিষয়টা যেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, এই জন্য খুব সংক্ষেপে আমি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে মোটামুটি ভাবে ধারণা লাভ করতে পারি। নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে যে 3টা অজানা জিনিস পৃথিবীর মানুষকে জানালেন, এর মধ্যে 1 নম্বরটাই হলো চন্দ্রের জগতে অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তাই চন্দ্রে গেলে কোনো মানুষ সেখানে বেঁচে থাকতে পারবে না। এই অক্সিজেন জিনিসটা, অক্সিজেনটা হলো আল্লাহর কুদরতি একটা সাবানের নাম, যেই সাবানটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের শরীরের দূষিত ময়লাযুক্ত রক্তকে ধুলাই করে। মানুষের শরীরের ময়লা রক্ত ধুলাই করার জন্য আল্লাহ একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন। এই সাবানটাকে বিজ্ঞানের ভাষায় অক্সিজেন বলা হয়। বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ভাবে পানি গরম হয়ে বাষ্প হয়ে গেলে বাতাসের সাথে মিশে যায়, তখন আর বাতাসটা দেখা যায় না, এই বাষ্পটা দেখা যায় না বাতাসের সাথে মিশে গেলে। তেমনি ভাবে পানি যদি যতক্ষণ পানি থাকে ততক্ষণ পানিটা দেখা যায়, এই পানি বাষ্প হয়ে যখন বাতাসের সাথে মিশে যায় তখন পানিটা দেখা যায়। বাতাসের মধ্যে এই বাষ্প অদৃশ্য অবস্থায় থাকে। ঠিক তেমনি ভাবে অক্সিজেন এইরকম বাষ্পের মতো একটা অদৃশ্য জিনিস, যা চোখে দেখা যায় না, বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এই জিনিসটা মানুষের কোন কাজে লাগে? আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাওয়া দাওয়া করি, এগুলি থেকে শরীরের ভিতরে যে রক্ত উৎপাদন হয়, এক অংশ পেশাব হয়ে এক রাস্তা দিয়ে বের হয়, আর এক অংশ পায়খানা হয়ে ভিন্ন রাস্তা দিয়ে বের হয়, আর এক অংশ রক্তে পরিণত হয়। এই রক্তটা সমস্ত শরীরে সাপ্লাই করার জন্য আল্লাহ শরীরের ভিতরে একটা কুদরতি পাম্পিং মেশিন বানায় দিয়েছেন। এটাকে আরবি ভাষায় কলব বলা হয়, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। এই হার্টের প্রধান 2টা অংশ। এক অংশ পাম্পিং সিস্টেমে শরীরের উৎপাদিত রক্ত মাথার থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে পৌঁছায় দেয়। হার্টের চাপে রক্ত আমাদের সর্বশরীরে সাপ্লাই হয়। এই রক্ত কয়েক মাস শরীরে ব্যবহার হওয়ার পরে রক্তটা পুরা ময়লাযুক্ত হয়, শরীরে ব্যবহারের উপযোগী থাকে না। এই ময়লা রক্তটাকে ধুলাই করার জন্য আল্লাহ অক্সিজেন নামের সাবান সৃষ্টি করেছেন, মিশ্রিত করে রেখেছেন বাতাসের সাথে। বাতাসটাকে শরীরের বাইরে, আর দূষিত ময়লা রক্ত আমার শরীরের ভিতরে। বলুন তো, ময়লা কাপড় যদি আলমারির ভিতরে থাকে আর সাবান যদি ওয়াশরুমে থাকে, এর দ্বারা কি কাপড় পরিষ্কার হবে না? একত্র হওয়া লাগবে। তাইলে এই অক্সিজেন আর আমার ময়লা রক্ত একত্র হওয়া লাগবে। একত্র হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা করেছেন, সেটা হলো হৃৎপিণ্ডের আরেকটা অংশ একই পদ্ধতিতে পাম্পিং সিস্টেমে দূষিত রক্তটা শরীরে সাপ্লাই না দিয়ে ফুসফুসের ভিতরে পৌঁছায় দেয়। বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেয়, আর দূষিত রক্তটা ফুসফুসের ভিতরে পৌঁছায় দেয়। এই ফুসফুসের ভিতরে দূষিত রক্ত পৌঁছে অক্সিজেনের দ্বারা ধুলাই হওয়ার জন্য অপেক্ষমান থাকে। তখন অক্সিজেন তো বাইরে বাতাসের সাথে মিশ্রিত, আমার ফুসফুসের ভিতরে পৌঁছবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কুদরতি কারখানা সৃষ্টি করেছেন, সেটা হলো প্রত্যেকটা মানুষ তার নাকের দ্বারা সেকেন্ডে সেকেন্ডে বাতাস টানে আর ছাড়ে। আমরা জাগ্রত অবস্থায় হয়তো নিজের ইচ্ছায় নাক দিয়ে বাতাস টানতে পারি, ছাড়তে পারি, কিন্তু বলুন তো, ঘুমন্ত অবস্থায় আপনার নাকের বাতাস টানা ছাড়া বন্ধ হয়ে যায় না চালু থাকে?
তখনও কি আপনার ইচ্ছায় না অনিচ্ছাবশত? আল্লাহর কুদরতি ব্যবস্থা। এই কথাগুলি শুনলে, এই কথাগুলি বুঝলে আল্লাহ যে কত বড় মেহেরবানি করে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ যে কত বড় দয়াল আমাদের প্রতি, একটু অনুভব করতে পারা যায়। আল্লাহ আমাদের বেঁচে রাখার যত, বেঁচে থাকার যত ব্যবস্থা করেছেন, এর মধ্যে একটা ব্যবস্থা হলো আমি যখন ঘুমিয়ে থাকি, আমার ইচ্ছা শক্তি বিলুপ্ত হয়ে যায়, তখনও আমার অনিচ্ছাবশত আমার নাক দিয়া প্রতিটি মুহূর্তে মুহূর্তে বাতাস ঢুকে এবং বের হয়, ঢুকে এবং বের হয়। এই যে নাক দিয়ে বাতাসটা ঢুকে, এই বাতাসের সাথে অক্সিজেন ফুসফুসের ভিতরে চলে যায়। বুঝা থাকলে বলুন তো, আমরা যে শ্বাস টানি এর দ্বারা অক্সিজেন মিশ্রিত বাতাস কই পর্যন্ত যায়? ফুসফুসের ভিতরে যায়। ময়লা কাপড় সাবানের পানিতে চুবাইলে যেমন ভাবে সাবানের পানির পরশে কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে অক্সিজেন মিশ্রিত বাতাসের সাথে দূষিত রক্তটা চুবাইলে পরে এই রক্তটা পরিষ্কার হইয়া ময়লা মুক্ত হইয়া যায়। ময়লা কাপড় সাবানের পানি দিয়া ধুইলে যেমন ভাবে কাপড় পরিষ্কার হয়, কিন্তু সাবানের পানিটা ময়লা যুক্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে অক্সিজেন মিশ্রিত বাতাসের দ্বারা আমার ফুসফুসের ভিতরে দূষিত রক্ত ধুলাই হইয়া রক্ত পরিষ্কার হয়, কিন্তু এই সাবানটা আর সাবান থাকে না, এটা একটা ময়লায় পরিণত হয়ে যায়। এই ময়লাটাকে বিজ্ঞানীদের ভাষায় কার্বন ডাই অক্সাইড বলা হয়। আমরা শ্বাস টানি সময় বাতাসের সাথে অক্সিজেন ঢুকে আর ফুসফুসের ভিতরে রক্ত ধুলাই করে রক্তের ময়লায় ময়লাযুক্ত হইয়া এই অক্সিজেনটাই কার্বন ডাই অক্সাইড নামের ময়লা হইয়া নাক দিয়ে বের হয়। অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বের হয়, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বের হয়। বিষয়টা বুঝে থাকলে এবার বলেন, আমরা যে নাকের নিঃশ্বাস ফেলি এর সাথে বিশুদ্ধ কোনো পদার্থ বাইর হয় না, একটা দূষিত ময়লা বাইর হয়। ময়লাটার নাম বিজ্ঞানীদের ভাষায় কার্বন ডাই অক্সাইড। কাজেই আমি যদি কোনো গ্লাস থেকে পানি পান করি, শরবত পান করি, আমি যদি চা পান করি, আর ওই গ্লাসের ভিতরে যদি নাকের নিঃশ্বাস ফেলি, তাহলে ময়লাটা আমার ড্রিঙ্কের সাথে মিশ্রিত হবে কিনা? মিশ্রিত হবে কিনা? মিশ্রিত হবে। ময়লা মিশাইয়া ড্রিঙ্ক পান করা স্বাস্থ্যসম্মত না? না মিশাইয়া এই নাকের ময়লাটা যেন আপনার ড্রিঙ্কের সাথে না মিশে, এই জন্য ইসলামের বিধান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত হলো যে গ্লাস থেকে পানি পান করবা সেই গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবা। বিষয়গুলি মনোযোগে শুনলে এবং সবিস্তারে আলোচনা করতে পারলে সমস্ত মুসলমানের বুঝে আসবে যে ইসলামের বিধানগুলি কত বড় চূড়ান্ত বিজ্ঞান সম্মত। ইসলামের বিধানগুলি সাধারণ বিজ্ঞান সম্মত না, চূড়ান্ত বিজ্ঞান সম্মত। ইসলামের বিধানগুলি চূড়ান্ত বিজ্ঞান সম্মত। এই একটা মাত্র বিধান, এটা আমরা সহজ ভাষায় বলে থাকি নবীর সুন্নত। কোনো কিছু পান করার সময়, বিশেষত গ্লাস থেকে পানি পান করার সময় নবীর সুন্নত হলো এক নিঃশ্বাসে পান না করে 3 নিঃশ্বাসে পান পান। কিন্তু নিঃশ্বাসগুলি গ্লাসের ভিতরে না ফেলে গ্লাসের বাইরে ফেলবে, এটা সুন্নত। আজকাল সুন্নতকে খুবই অবহেলা করা হয়, দারুণ ভাবে অবজ্ঞা করা হয়, এমনকি যথাযথভাবে অভিযান চলেছে সুন্নতের বিরুদ্ধে, যে সুন্নত আমল না করলেও চলে। একটা সুন্নত আমল না করলে কি হবে? বিজ্ঞানীরা কি কয়? বিজ্ঞানীরা কয় এই একটা সুন্নত যদি তুমি আমল না করো, গ্লাসের ভিতরে যদি নাকের নিঃশ্বাসটা ফেলো, তাহলে তোমার এই ফেরিত নিঃশ্বাসের সাথে মিশ্রিত কার্বন ডাই অক্সাইড নামের ময়লা তোমার ড্রিঙ্কের সাথে মিশ্রিত হয়ে তোমার পেটে যাওয়ার পরে এর দ্বারা তুমি জটিল রোগে আক্রান্ত হতে পারবে। একটা সামান্য সুন্নতকে অবহেলা করার পরিণতি কত বড় ভয়ঙ্কর হতে পারে বিজ্ঞানের সাথে মিলিয়ে যদি আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি, তখন পরিষ্কারভাবেই বুঝে আসবে যে একটা সুন্নতের দাম কত। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলুন, সুন্নত না করলেও সারে না? সুন্নত, নবীর সুন্নতগুলি চূড়ান্ত বিজ্ঞান সম্মত। নবীর সুন্নতগুলি চূড়ান্ত বিজ্ঞান সম্মত। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি অক্সিজেন কি জিনিস, এটা মানুষের কি উপকারে আসে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি শ্বাস টানতেছি আর ছাড়তেছি,
এর দ্বারা প্রতি মুহূর্তে মুহূর্তে আমার শরীরের ভিতরে দূষিত রক্তগুলি অহরহ সর্বদা দুলাই হইতেছে। এই দুলাই প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, কয়েক মিনিট বাঁচবে না, মানুষ মরে যাবে। নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার পরে পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে 3টা অজানা জিনিসের সন্ধান দিলেন। 1 নম্বর অজানা জিনিস হইল চন্দ্রের জগতে অক্সিজেন নাই, কাজেই সেখানে গিয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। বলুন, নীল আর্মস্ট্রং চন্দ্রে যাওয়ার আগে কি আমরা এই তথ্যটা জানতাম? এই অজানাকে জানতে পারলাম কত নম্বর হাতিয়ারের দ্বারা? 6 নম্বর হাতিয়ারের দ্বারা। তিনি 2 নম্বর তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে অক্সিজেনের লেশ মাত্র নাই, আর একটু চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, কাজেই সেখানে কোনো ফসল ফলানো যাবে না। অক্সিজেন না থাকার কারণে সেখানে মানুষ বেঁচে থাকতে পারবে না। জমিনে উর্বরতা না থাকার কারণে সেখানে কোনো ফসল ফলানো যাবে না। 3 নম্বর তথ্য দিলেন, তিনি বলেন, আমি যতক্ষণ চন্দ্রে অবস্থান করেছিলাম পৃথিবীর থেকে সীমিত পরিমাণের অক্সিজেন সাথে করে নিয়ে গেছিলাম, তা না হইলে আমি আর জীবিত পৃথিবীতে ফিরে আসতে পারতাম না, যেহেতু সেখানে অক্সিজেন নেই। আমি নির্ধারিত পরিমাণের অক্সিজেন সাথে নিয়ে গেছিলাম, গিয়ে সেখানে দেখলাম চন্দ্রের মধ্যে কিছু কালো রেখা আছে, কালো দাগ আছে। আমার মনে প্রশ্ন জাগলো যে চন্দ্রের মধ্যে এই কালো রেখাগুলি সৃষ্টি কেন হলো, কখন থেকে? এই বিষয়টা জানার জন্য যদি আমি চন্দ্রে বসে বসে গবেষণা চালাই, পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন আমার ফুরিয়ে যাবে, আমি জীবন্ত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারব না। এই জন্য সম্ভব হইল না আমার পক্ষে চন্দ্রে বসে বসে এই গবেষণা করার, যে চন্দ্রের কালো রেখা কেন সৃষ্টি হইল, কখন থেকে সৃষ্টি হইল। ভাবলাম আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে আমি গবেষণা চালাবো, তবে গবেষণা চালাতে হলে এই কালো রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে যেতে। তাই নীল আর্মস্ট্রং বলেন, আমি চন্দ্র থেকে অক্সিজেন ফুরাবার আগে পৃথিবীতে ফিরে আসার সময় চন্দ্রের কালো রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে আসলাম। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে একাধারে 6 মাস গবেষণা করে আমি জানতে পারলাম এই চন্দ্রটা আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে 2 টুকরা হয়ে গেছিল, পরে আবার জোড়া লেগেছিল। টুকরা হয়ে জোড়া লাগার কারণে এখানে কালো রেখার সৃষ্টি হয়েছে। অথচ চন্দ্র 2 টুকরা হয়ে জোড়া লেগেছিল, এই কথা আল্লাহ 1400 বছর আগেই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের আঙ্গুল মোবারকের দ্বারা আকাশের চন্দ্রকে ইশারা করেছিলেন। সাথে সাথে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, আবার রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র জোড়া লেগেছিল। তাহলে চন্দ্র 1300 অথবা 1400 বছর পূর্বে 2 টুকরা হয়ে আবার জোড়া লাগার কথা কোরআনে হাদিসে আছে কি নাই? আছে। 1300 বছর আগে কোরআন হাদিস যা বলে দিয়েছিল, 1300 বছর পরে আধুনিক বিজ্ঞান আমাদেরকে তাই বলে দিল। কোরআনের বিপরীত কথা বলে দিল না, কোরআন যা বলেছিল তাই বলে দিল? হাদিসের বিপরীত কথা বলে দিল না, হাদিস যা বলেছিল তাই বলে দিল? এই সমস্ত তথ্য জানলে পরে মুসলমানের এমর্মে ঈমান জাগ্রত হবে যে ইসলামের বিধানের মতো বিজ্ঞান সম্মত বিধান আর কোনো ধর্মে নাই। ইসলামের বিধানের মতো বিজ্ঞান সম্মত বিধান আর কোনো ধর্মে নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত বিজ্ঞান সম্মত। এই জন্য বলেছিলাম, ধরেন আপনি এখন চন্দ্রে গেলেন, আগে তো বলেছিলাম একটু সময়ের জন্য ধরেন চন্দ্রের জমি মাটি নয়, চন্দ্রের জমিন সবটুকু স্বর্ণ। আপনি সেখানে গেলেন, এই স্বর্ণের দ্বারা বিল্ডিং বানালেন। এই স্বর্ণের বিল্ডিং এ চিরকাল থাকবেন না একদিন আপনারও মরতে হবে, চন্দ্র ধ্বংস হবে।
কি বলেন? গেলেন আপনি চন্দ্রে, স্বর্ণের বিল্ডিং বানাইলেন, থাকবেন চিরকাল না একদিন মরতে হবে? চন্দ্রের বিল্ডিংটা থাকবে চিরকাল, চন্দ্র থাকবে চিরকাল না? চন্দ্র একদিন চুরমার হয়ে যাবে, চন্দ্র একদিন চুরমার হয়ে যাবে। আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ধুলা তুলার মতো হয়ে উড়ে যাবে কিয়ামতের সময়। কাজেই 6 হাতিয়ার যে আল্লাহ মানুষকে দান করেছেন অজানাকে জানার জন্য, এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় এগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকারিতা লাভ করা যায়। আখিরাতের চিরস্থায়ী জীবনের কোনো কিছুই এই 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। আমি যদি আরো শর্টকাট করে বলি তাহলে এভাবে বলতে পারি, আধুনিক বিজ্ঞানের অবদানে মানুষ চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু এই বিজ্ঞানের দ্বারা জান্নাতে পৌঁছার পথ জানার উপায় নাই। মানুষকে বানাইছেন না চন্দ্রে পৌঁছার জন্য, আল্লাহ মানুষকে বানাইছেন জান্নাতে পৌঁছার জন্য। চন্দ্রে পৌঁছলে যেমন তোমার উল্লেখযোগ্য কোনো লাভ ক্ষতি নাই, চন্দ্রে না পৌঁছতে পারলেও তোমার উল্লেখযোগ্য কোনো লাভ ক্ষতি নাই। কিন্তু জান্নাতে পৌঁছতে না পারলে তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আমার কথা যারা বুঝতেছেন তারা একটু দয়া করে বলুন, চন্দ্রে না পৌঁছতে পারলে মহাবিপদ হবে, কিন্তু জান্নাতে পৌঁছতে না পারলে জাহান্নামে পৌঁছতে হবে। তাইলে চন্দ্রে পৌঁছাটা বেশি জরুরি না জান্নাতে পৌঁছাটা বেশি জরুরি? যে 6 হাতিয়ারের দ্বারা তো চন্দ্রে পৌঁছার বিষয় জানা যায়, জান্নাতে পৌঁছার কোনো বিষয় তো 6 হাতিয়ারে জানার উপায় নাই। তাইলে যেসব বিষয়ে জানলে এর দ্বারা কিছুদিন উপকৃত হওয়া যায়, পরকালের চিরস্থায়ী জীবনে কোনো কাজে আসে না, এমন হাতিয়ারগুলি আল্লাহ মানুষকে জন্মগতভাবে শরীরের অংশ হিসাবে ফিট করে দিলেন। কিন্তু কিভাবে জান্নাতে পৌঁছা যায় এগুলি জানার কি ব্যবস্থা আল্লাহ দিলেন? এই প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 7 নম্বরে আর একটা হাতিয়ার দান করলাম, যে শরীরে ফিট করা নয়, এটা আমি আলাদাভাবে দান করলাম। ওই হাতিয়ারের দ্বারা মানুষ জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানতে পারে। 6 নম্বর হাতিয়ারের দ্বারা, মেধা শক্তির দ্বারা চন্দ্রে পৌঁছার ব্যবস্থা জানা যায়। 7 নম্বর হাতিয়ারের দ্বারা জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানা যায়। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদের? বিজ্ঞানের দ্বারা চন্দ্রে পৌঁছার ব্যবস্থা জানা যায়, জান্নাতে পৌঁছার ব্যবস্থা বিজ্ঞানের দ্বারা জানা যায়। জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানার জন্য আল্লাহ মানুষকে দয়া করে 7 নম্বরে একটা হাতিয়ার দান করেছেন নবী রাসূলগণের মাধ্যমে। আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দান করেছিলেন চোখের মাধ্যমে, শ্রবণ শক্তি দান করেছিলেন কানের মাধ্যমে, স্বাদ শক্তি দান করেছিলেন জিহ্বার মাধ্যমে, ঘ্রাণ শক্তি দান করেছিলেন নাকের মাধ্যমে, ত্বক শক্তি দান করেছিলেন শরীরের চামড়ার মাধ্যমে, মেধা শক্তি দান করেছিলেন মাথার মস্তিষ্কের মাধ্যমে। জান্নাতে যাওয়ার ব্যবস্থা জানার জন্য আল্লাহ 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করেছেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নয়, একমাত্র নবী রাসূলগণের মাধ্যমে, এবং সেই হাতিয়ারটার নাম হইল ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। এই ওহী হইল জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানার হাতিয়ার, একমাত্র হাতিয়ার। মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা জানার একমাত্র হাতিয়ার হলো ওহী। যে 7 নম্বর হাতিয়ার, এটা আমার শরীরে ফিট করে দেওয়া নয়, জন্মগতভাবে দেওয়া নয়, এটা আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে দান করেছেন। এই হাতিয়ারটার নাম হলো ওহী। ওহী শব্দের আবিধানিক অর্থ হলো এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজনেই বুঝে, অন্য কেউ বোঝার উপায় নাই। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো গোপন ইশারাকে ওহী বলে না। ইসলামের পরিভাষায় ওহী বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণী বার্তা নবী রাসূলগণের কাছে পাঠানো হয়, আল্লাহর পাঠানো বাণীগুলিকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। এই ওহী 2 প্রকার।
এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। 7 নম্বর হাতিয়ার আল্লাহ দান করেছেন আমাদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানাবার জন্য। হাতিয়ারটার নাম ওহী। ওহী 2 প্রকার, এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। এখানে আমাদের জেনে রাখা ভালো যে কুরআন এবং হাদিস, কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে নাম দুইটা হইল কেন? একটার নাম কুরআন কেন আর একটার নাম হাদিস কেন? তার কারণ হলো যে ওহীর অর্থ এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠাইছে, এমন ওহীকে কুরআন বলা হয়। আলিফ লাম মিম আল্লাহ পাঠাইছে। জালিকাল কিতাব শব্দগুলিও আল্লাহ পাঠাইছে, এর অর্থ হইল ওই কিতাব, এটাও আল্লাহ পাঠাইছে। লা রাইবা ফিহি শব্দগুলি আল্লাহ পাঠাইছেন, এতে সন্দেহের কোনো কারণ নাই, এই অর্থটাও আল্লাহ পাঠাইছে। কাজেই যে ওহীর শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ পাঠাইছেন, এমন ওহীকে কুরআন বলা হয়। আরেক প্রকার ওহী আছে যার মর্মটা আল্লাহ পাঠাইছেন, কিন্তু শব্দ আল্লাহর পাঠানো নয়। আল্লাহ যে মর্মটা রাসূলের কাছে পাঠাইছিলেন, সেই মর্মটা রাসূল নিজের ভাষায় উম্মতের কাছে প্রকাশ করেছেন, এমন ওহীকে হাদিস বলা হয়। এই জন্য ওহী 2 প্রকার হইল, এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। কুরআন ওই ওহীর নাম যে ওহীর শব্দ এবং অর্থ দুটোটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। হাদিস ওই ওহীর নাম যে ওহীর মর্মটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, আর আল্লাহর পাঠানো মর্মটা রাসূল নিজের বাছাই করা ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেছেন। সুতরাং জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানার একমাত্র হাতিয়ার হলো কুরআন এবং হাদিস। জান্নাতে যাওয়ার ব্যবস্থা কোন জ্ঞানের দ্বারা জানা যায়? কুরআন এবং হাদিসের দ্বারা জানা যায়। আর কোনো কিছুর দ্বারা জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানা যায় না। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 6 নম্বর হাতিয়ার ব্যবহার করে যদি জান্নাতে পৌঁছার ব্যবস্থা জানা যাইত, তাহলে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোন নবী রাসূল পাঠানোর দরকার হইত না। কুরআন হাদিসের কিছুই নাজিল করা দরকার হইত না। নীল আর্মস্ট্রং যেভাবে দুনিয়ার মানুষকে চন্দ্রে নিয়ে গেছে, তেমনি ভাবে নীল আর্মস্ট্রং দুনিয়ার মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারত যদি 6 হাতিয়ার ব্যবহার করিয়া, 6 নম্বর হাতিয়ার ব্যবহার করিয়া যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য বিজ্ঞানীরাই যথেষ্ট হইত, নবী রাসূলের দরকার হইত না। এই আলোচনা বুঝে থাকলে অবশ্যই আমরা একথা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বিজ্ঞানীদের গবেষণার দ্বারা আমরা চন্দ্রে পর্যন্ত যাইতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা বিজ্ঞানীদের কাছে নাই। জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে একমাত্র কুরআন হাদিসে। বিজ্ঞানীদের দ্বারা যা কিছু আবিষ্কার হয়, এগুলির দ্বারা মানুষের বহু উপকার হয়, মহামূল্যবান উপকার হয়, কিন্তু উপকার চিরস্থায়ী জীবনে না ক্ষণস্থায়ী জীবনে। আর কুরআন হাদিসের দ্বারা যা কিছু জানা যায়, এর দ্বারা উপকার হবে চিরস্থায়ী জীবন। আল্লাহ মানুষ বানাইছেন না ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসের জন্য হায়াওয়ান জানোয়ার বানাইছেন, মানুষ বানাইছেন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। দুনিয়ার জগৎটাই যেহেতু চিরস্থায়ী নয়, তাই এই দুনিয়া মানুষের ভোগ বিলাসের জায়গা নয়, ভোগ বিলাসের ব্যবস্থা গ্রহণ করার জায়গা। দুনিয়াতে কি করলে আমি পরকালে জান্নাতে পৌঁছতে পারবো, ওই কাজটা করার জন্য আল্লাহ আমাকে এখানে বানিয়েছে। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস। রোজা রাখা দুনিয়ার জীবনে, রোজা রাখাটা হলো পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। দুনিয়ার জীবনে রোজা রাখবো, এই রোজাটা হবে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। এই কথাটা আমরা কোন বিজ্ঞানীর কাছ থেকে জানতে পারলাম? ইসলামের নবীর কাছ থেকে। 6 নম্বর হাতিয়ারের দ্বারা না 7 নম্বর হাতিয়ার থেকে? 7 নম্বর হাতিয়ার ওহীর দ্বারা জানতে পারলাম। দুনিয়ার জীবনে রোজা রাখবো, এই রোজাটা হবে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ হবে জান্নাতের চাবি।
রোজা হবে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার, নামাজ হবে জান্নাতের চাবি। আমার দুনিয়ার জীবনে যে নামাজগুলি পড়ব, এইগুলি আখিরাতে আমার জান্নাতে প্রবেশ করার চাবি হবে। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, কত নম্বর হাতিয়ারের দ্বারা জানতে পারলাম? 7 নম্বর হাতিয়ার। 6 নম্বর হাতিয়ার এইসব বিষয়ে জানার কোনো উপকারে আসবে না। এই 7 নম্বর হাতিয়ারের দ্বারা মানুষ জানতে পারে কার মরণ কেমন হবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি কার কবর জীবন কেমন হবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি কার হাসরের মাঠে অবস্থা কেমন হবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি কার পুলসিরাত পার হওয়ার সময় অবস্থা কেমন হবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি কাকে জাহান্নামের শাস্তি পরকালে ভোগ করতে হবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি পরকালে জান্নাতে কাদের ঠিকানা হবে। এই সব কিছু জানার একমাত্র হাতিয়ার হইল কুরআন এবং হাদিস। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই 7 নম্বর 6 নম্বর হাতিয়ারটা শিক্ষা দেওয়া হয় দুনিয়ার কোন প্রতিষ্ঠানে? স্কুল, কলেজ, ভার্সিটিতে। 6 নম্বর হাতিয়ারটা শিক্ষা দেওয়া হয় দুনিয়ার কোন প্রতিষ্ঠানে? স্কুল, কলেজ, ভার্সিটিতে 6 নম্বর হাতিয়ার শিক্ষা দেওয়া হয়। সোজা কথায় বলতে গেলে চন্দ্রে যাওয়ার ব্যবস্থা ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হাই স্কুলে শিক্ষা দেওয়া হয় না একমাত্র মাদ্রাসা? তাইলে চন্দ্রে যাওয়ার জন্য যদি স্কুল, কলেজ, ভার্সিটির বিদ্যা শিক্ষা করা জরুরি হয়, তাই জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা কতটুকু জরুরি হবে? কোনটা বেশি জরুরি হবে মনে করে আপনারা? আমার কথা যারা বুঝতে পারতেছে, চন্দ্রে যাওয়ার জন্য, যন্ত্র আবিষ্কারের জন্য, এরোপ্লেন আবিষ্কার করার জন্য, বিমান আবিষ্কার করার জন্য, রেলগাড়ি আবিষ্কার করার জন্য, বিদ্যুতের পাখা আবিষ্কার করার জন্য, বিদ্যুতের বাতি আবিষ্কার করার জন্য যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া জরুরি হয়, তাহলে পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে পৌঁছার জন্য কোন লেখাপড়া জরুরি? একমাত্র কুরআন হাদিসের শিক্ষা যে প্রতিষ্ঠান দেওয়া হয় মাদ্রাসা, সেই মাদ্রাসা চালু থাকা জরুরি যদি মুসলমানের আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি মুসলমানের আখিরাতে জান্নাত লাভ করতে হয়। কারণ আখিরাতের জগৎ জানার আর কোনো হাতিয়ার নাই 7 নম্বর হাতিয়ারটা ছাড়া। 7 নম্বর হাতিয়ারটার নাম কি বলেছিলাম? ওহী, কুরআন আর হাদিস। 7 নম্বর হাতিয়ারটার নাম হলো ওহী। এটা 2 প্রকার, এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়া থেকে বিদায় কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের একটির নাম হইল আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হইল নবীর সুন্নাত হাদিস। আল্লাহর কুরআন এবং নবীর হাদিস, এই দুইটাকে ফলো করলে তোমরা পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নামে যেতে হবে না। আল্লাহর কুরআন এবং নবীর হাদিসকে ফলো করে জীবন যাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে তোমরা জান্নাতবাসী হতে পারবে। কাজেই দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ভার্সিটির পড়ার দ্বারা আমি জানতে পারবো না আমার মরণটা কি অবস্থায় হবে। কুরআন হাদিসের দ্বারা জানতে পারবো আমার মরণ কি অবস্থায় হবে। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনতে চান, জানতে চান, তো আমি আপনাদেরকে বলতে চাই কার মরণ কি অবস্থায় হবে। আল্লাহ, আপনারা কি জাহান্নামী অবস্থায় মরণ চান না জান্নাতি অবস্থায় মরণ চান? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কার মরণ জান্নাতি অবস্থায় হবে, কার মরণ জাহান্নামী অবস্থায় হবে। আপনার নিজে মরণ কালে আপনি জান্নাতি অবস্থায় মরণ হবে না জাহান্নামী অবস্থায় মরণ হবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অবস্থাটা আপনি যে ব্যবস্থা গ্রহণ করবেন সেই অবস্থায় আপনার মরণ হবে। এটা জানতে হইলে কোনো স্কুল, কলেজ, ভার্সিটির লেখাপড়া যথেষ্ট নয়। এটা জানার জন্য আমার মরণ জান্নাতি অবস্থায় হবে না জাহান্নামী অবস্থায় হবে, এটা জানতে হইলে একমাত্র কুরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার দরকার।
আমি আপনাদের এই দেশে এসে জানতে পারলাম আপনাদের যাদের ছেলে মেয়েরা ওই সাধারণ স্কুলে লেখাপড়া করে, এদেরকেও এখানের মাদ্রাসায় হয়তো পার্ট টাইমে হইলেও এদেরকে কিছু ইসলামী শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসায় করা হয়। একদিকে স্কুলে পড়ে, একদিকে কেন স্কুলের পড়াটা দরকারি কেন? দুনিয়ার জীবনের অজানা জানার জন্য। মাদ্রাসায় পড়া দরকার কেন? আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য। স্কুল কলেজের লেখাপড়ার দরকার দুনিয়ার জীবনের সুযোগ সুবিধা লাভের জন্য। মাদ্রাসার লেখাপড়াটা দরকার আখিরাতের জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কাজেই একমাত্র কোরআন হাদিসের শিক্ষা, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমি জানতে পারবো আমার মরণ কি অবস্থায় হবে, আমি জানতে পারবো আমার কবরের অবস্থা কেমন হবে, আমি জানতে পারবো আমার হাসরের মাঠের অবস্থা কেমন হবে, আমি জানতে পারবো আমার পুলসিরাতের অবস্থা কেমন হবে, আমি জানতে পারবো আখিরাতের ঠিকানা আমার জান্নাতে হবে না জাহান্নামে হবে। প্রত্যেকটা মানুষ জানতে পারে যদি কোরআন হাদিসের জ্ঞান লাভ করে। এই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে সামনে শুধু একটু আভাস দিতে চাই। আমরা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করি ব্যক্তিগতভাবে, পার্সোনালি আমার মরণটা কেমন হবে, এটা আমি চিন্তা করি। এই প্রশ্নের জবাব দুনিয়ার কোনো স্কুলের লেখাপড়াতে নেই, এই প্রশ্নের জবাব দুনিয়ার কোনো কলেজের শিক্ষার মধ্যে নেই। আমার মরণটা কেমন হবে, জান্নাতি অবস্থায় আমার মরণ হবে না জাহান্নামী অবস্থায় আমার মরণ হবে, এই প্রশ্নের জবাব কিন্তু দুনিয়ার কোনো ভার্সিটির সিলেবাসে নাই, আছে একমাত্র মাদ্রাসার সিলেবাসে। মাদ্রাসার সিলেবাসের মূল উৎস হইল দুইটা, কোরআন এবং হাদিস। মাদ্রাসা শিক্ষার মূল হইল দুই জিনিস, কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা শিখতে হয়, আরবি গ্রামার শিখতে হয়, আরবি ডিকশনারি শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, সেটা আনুষঙ্গিক। কিন্তু মাদ্রাসার মূল শিক্ষা হইল দুইটা, কোরআন এবং হাদিস। এই কোরআন শিক্ষা আমাকে বলে দিবে আমার মরণ কেমন হবে, জান্নাতি অবস্থায় আমার মরণ হবে না জাহান্নামী অবস্থায় আমার মরণ হবে। এই প্রশ্নের জবাব দুনিয়ার কোনো শিক্ষা আমাকে দিতে পারে না, একমাত্র কোরআন আমাকে দিতে পারে যে আমার মরণটা কেমন হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতে আল্লাহ বলেছেন একদল মানুষকে মরণকালে জান্নাতের সুসংবাদ দিয়ে তার মরণ ঘটানো হয়। একদল মানুষকে মরণকালে, মরণের পরে না মরণের আগে? হ্যাঁ, মরণের আগে। একদল মানুষকে মরণের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে তার মরণ ঘটানো হয়। ওই দলটাকে যদি আমি না চিনি তাহলে আমি বুঝবো কিভাবে আমার মরণ কেমন হবে? বুঝে থাকলে বলুন আমার মরণ কেমন হবে, এটা জানার জন্য কোন দল মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে মরণ ঘটানো হয় দলটাকে চেনার দরকার। আল্লাহ তো কোরআনে বললেন একদল মানুষকে মরণের আগে জান্নাতের সুসংবাদ দিয়ে তার মরণ ঘটানো হয়। তাহলে আমি যদি সেই দলের অন্তর্ভুক্ত দুনিয়ার জীবনে থাকি তাহলে মরণকালে আমার জান্নাতের সুসংবাদ পাই আমার মরণ হবে, আমি জানতে পারবো। তাহলে দলটাকে আমাদের চেনা দরকার। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন কোন স্কুলও ফলে দলটা চেনা যাবে, কোন কলেজে পড়লে দলটা চেনা যাবে, কোন ভার্সিটিতে পড়লে দলটা চেনা যাবে? একমাত্র মাদ্রাসায় পড়লে চেনা যাবে যে অমুক দলের অন্তর্ভুক্ত যদি আমি হয়ে থাকি তাহলে মরণকালে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে শুধু নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের সিনারিটা দেখাইয়া তোমার জান্নাত করা হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি দলটা কে, কারা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এর মর্ম হলো আল্লাহর উপর ঈমান আনার পর আমানতু বিল্লাহ, দুইটা কলেমা আছে না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আর কাছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই দুইটা কলেমার প্রথম শব্দ হইল, প্রথম সেন্টেন্স হইল আমানতু বিল্লাহ। দুইটা কলেমার প্রথম সেন্টেন্সটা কি বলতে পারেন কেউ? আমানতু বিল্লাহ অর্থ কি? আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহকে বিশ্বাস করি।
আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু তোমার কথা বিশ্বাস করি না, আপনাকে বিশ্বাস করা রইল না বিশ্বাসের নামে উপহাস করা হলো? কি বলে? একজনে আপনাকে বললো যে আমি তোমারে বিশ্বাস করি, তোমার কথা বিশ্বাস করি না, এটা বিশ্বাস হইল না উপহাস করা হলো? ঠিক তেমনি ভাবে যারা মুখে বলে আমানতু বিল্লাহ, এর মানে হইল আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কথা আছে কোরআনে, কোরআনের কথা বিশ্বাস করে না, আল্লাহরে ঠাট্টা করে, মস্কারি করে, আল্লাহরে মস্কারি করে। আপনারে বিশ্বাস করি কইয়া আপনার কথাও বিশ্বাস করলে যদি আপনার মস্কারি করা হয়, আমানতু বিল্লাহ কইয়া কোরআনের কথা অবিশ্বাস করলে আল্লাহরে মস্কারি করা হয় না? তো বলেন আল্লাহকে মস্কারি করার নাম ইমান নাকি? আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান? আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান। অথচ বর্তমান সমাজে, বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে লক্ষ লক্ষ শিক্ষিত পণ্ডিত মুসলমান নামধারী আছে যারা আমানতু বিল্লাহ বলে কিন্তু আল্লাহর কথাকে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহর কথা বিশ্বাস করে না, বরং আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তিদার করা হয়। এই বিষয়টা আমি আজকে আলোচনা করে শেষ করতে পারবো না। শুধু একটি মাত্র উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম। এখানে আল্লাহ মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ বলেন কোথায় থাকো? বসবাসের ঘরে থাকো। এটা আল্লাহর কথা কিনা? এখন যদি কোনো মুসলমান শিক্ষিত পণ্ডিতে কয় পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করবে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? যুক্তিটা আমার বিরুদ্ধে গেল, আল্লাহর বিরুদ্ধে গেল। তোমার আমানতু বিল্লাহ গেল কোথায়? আল্লাহরে মস্কারি করছো? আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার কম আমানতু বিল্লাহ বলেন? এরকম আল্লাহকে মস্কারি করার মতো মুসলমান আছে কি বর্তমান দুনিয়ায়? বাকি রইল কোন যুক্তিতে আল্লাহ মহিলাদের হুকুমটা দিলেন? অবৈজ্ঞানিক, অযৌক্তিক। ইসলামে অবৈজ্ঞানিকতা আছে, একটু আগে আলোচনা করছি। ইসলামে বিজ্ঞান বিরোধী কথা আছে, ইসলামে যুক্তি বিরোধী কথা আছে। তা আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বললেন মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। কথাটা কি অযৌক্তিক? যুক্তিটা আমাদের বোঝা দরকার। নয় ওই পণ্ডিতরার যুক্তি শুনলে ইমান চলে যাবে আমাদের মুহূর্তেই। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই 5টা দায়িত্ব দিয়েছেন, এমন 5 দায়িত্ব যার একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। মহিলাদের 5টা ডিউটি আছে জীবনে, একটাও পুরুষরা পালন করার ক্ষমতা নেই। এর মধ্যে 1 নম্বর হইল প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর হলো সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর হলো সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর হলো 10 বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করার দায়িত্ব। বুঝে থাকলে বলুন এই 5 দায়িত্ব সৃষ্টিগতভাবে কার? শুধু মহিলা, কোনো পুরুষের নয়। এই 5টা ডিউটি শুধু মুসলমান মহিলাদের, সমস্ত মহিলাদের। মাসিক ঋতুস্রাব শুধু মহিলাদের হয়। সন্তান গর্ভে ধারণ করে শুধু মুসলমান মহিলারা। সন্তান প্রসবের কষ্ট সহ্য করে শুধু মুসলমান মহিলারা। সন্তানকে স্তনের দুধ পান করাতে হয় শুধু মুসলমান মহিলাদের, সকল মুসলমানের। তাহলে তো আল্লাহর এই বিধান শুধু মুসলমান, যদিও মুসলমান মহিলাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কিন্তু যুক্তি কিন্তু সমস্ত মুসলমানের বেলায় বর্তায়, সমস্ত মহিলাদের বেলায় বর্তায়। এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? তারপরে বলুন, সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে কল কারখানায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? এবার বলুন, সন্তান প্রসবের সময় দোকানপাট সুবিধা
না বসবাসের গড় সুবিধা? এবার বলেন, সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় ফ্লাইটে পাইলটের চেয়ার সুবিধা না বসবাসের গড় সুবিধা? এবার বলেন, সন্তানকে খাওয়ানি, ঘুম পাড়ানি, গোসল করানি, পেশাব করানি, পায়খানা করানির জন্য রাস্তাঘাট সুবিধা না বসবাসের গড় সুবিধা? তাহলে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বললেন যে মহিলারা বসবাসের ঘরে থাকবে, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এইভাবে আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দাঁড় করায় এমন শিক্ষিত মুসলমান আছে কিনা বর্তমান দুনিয়াতে? কেন এমনটা করে? কারণ এর কাছে ৬ নম্বর হাতিয়ার আছে, ৭ নম্বরটা নাই। বুঝাইতে পারলাম? এটা নামের মুসলমান, ৬ নম্বর হাতিয়ার শিখছে, ৭ নম্বর হাতিয়ার গুড়ার ডিমও জানে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম ৬ নম্বর হাতিয়ারের ফলাফল কত মূল্যবান আর ৭ নম্বর হাতিয়ারের ফলাফল কত মূল্যবান? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জেনে রাখো মরণকালে তোমার জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ হবে না জাহান্নামের দুঃসংবাদ পেয়ে তোমার মরণ হবে। এটা একমাত্র কুরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে, যারা বুঝে, তারাই জানতে পারে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকে। এই দল আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকে। এই দুই গুণে গুণী যত মানুষ দুনিয়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা, যে ফেরেশতা তার প্রাণ বের করতে আসবেন মরণের সময়, জান্নাতের সুসংবাদ দিয়া প্রাণ বের করবেন। আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর বিধান পালনে অটল থাকবো আমি মরণ পর্যন্ত, এই হইল জান্নাতের সুসংবাদ পেয়ে আমার মরণের ব্যবস্থা। এই ব্যবস্থা কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। এই ব্যবস্থা কোন স্কুলে, কোন কলেজে, কোন ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। আজকে থেকে আমরা জীবন ভর মনে রাখি, আমার মরণ হবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবস্থায়, যদি আমি আল্লাহ বিশ্বাস করি এবং মরণ পর্যন্ত যদি আল্লাহর বিধান পালনে অটল থাকি। কথাগুলি বুঝে থাকলে বলুন, আমার জান্নাতের সুসংবাদ পেয়ে আমার মরণ হবে কতটা কাজ করলে? 2টা কাজ, আল্লাহকে বিশ্বাস করলে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এদের মরণকালেও যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল এবং আল্লাহর বিধান পালনে অটল ছিল, এদেরকেও মরণকালে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করেছিল, মরণকালে তার চেয়ে বেশি করবে। এটা হাদিসে উল্লেখ আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছে, একটা মুমিন মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি করবে। উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, যেই লোকটার মা বাবা তার আগেই মারা গেছে, যেই মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেছিল মুসলমান অবস্থায়, এই মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসবে, আর একটা শয়তান তার মরা বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসবে, এসে বলবে, ইসলামের বিধান পালন করেছিলাম আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশায়, মরণের পরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে আমরা জাহান্নামী হয়েছি। আমরা দুইজন মা বাবা চেয়ে বড় বেশি আপন দুনিয়াতে তোমার আর কেউ নেই। আমরা তোমার একান্ত আপন হিসাবে বলতেছি, ইসলামের বিধান যা পালন করার করেছ মরণের আগে আগে বলে ফেলো, আর ইসলাম মানি না, তবেই তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে।
এইভাবে শয়তান মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার চক্রান্ত করে। আপনাদের নবী মিথ্যা বলেছেন? আপনাদের নবী জীবনে কোনদিন মিথ্যা বলেন? নবী বলেছেন এইভাবে মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান এইভাবে চক্রান্ত করে। এমত অবস্থায় যেহেতু সে আল্লাহকে বিশ্বাস করেছিল এবং মরণ শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল, এই দুই গুণের কারণে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই অবস্থায় শয়তানের হামলা থেকে তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য আমি তার কাছে তখন রহমতের ফেরেশতা পাঠাই দেই। আয়াত এবং হাদিস বুঝে থাকলে এবার বলুন, আল্লাহর সাহায্য ছাড়া কোন মুসলমান কি শয়তানের হামলা থেকে ঈমান নিয়ে বাঁচতে পারবে? ঈমান নিয়ে মরতে পারবে? কোন মুসলমানের ক্ষমতা নাই, সাধ্য নাই, কোন মুমিন মুসলমানের ক্ষমতা নাই শয়তানের হামলা থেকে ঈমান বাঁচিয়ে মরবার, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। আর আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া প্রত্যেকটা মুসলমানকে মরণকালে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করব, যদি মরণের আগ পর্যন্ত দুইটা কাজ করে, আমি আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর বিধান পালনে অটল থাকি। তাহলে আমি যদি জানি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি জানি আমি আল্লাহর বিধানে অটল, আমার জান যাইতে পারে কিন্তু আল্লাহর বিধান আমি ছাড়তে পারবো না, তাহলে কুরআন আমাকে সুসংবাদ দিল মরণকালে আমার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবস্থায় আমার মরণ হবে। বুঝে থাকলে বলুন, কার মরণকালে অবস্থা কেমন হবে এই প্রশ্নের জবাব কোথায় পাওয়া যায়? ইলমে ওহীর মধ্যে, কুরআন হাদিসে পাওয়া যায়। কুরআন হাদিসে পাওয়া যায়, যা একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুই কাজ যদি তুমি করো, আল্লাহর প্রতি বিশ্বাসী থাকো এবং আল্লাহর বিধান পালনে যদি মরণ পর্যন্ত অটল থাকো, তাহলে মরণকালে তোমাকে শয়তান বেঈমান বানাবার জন্য যত চক্রান্ত করুক না কেন, তোমাকে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করতে আমি তোমার কাছে রহমতের ফেরেশতা পাঠাই দেই। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহর রহমতের ফেরেশতা যখন তার কাছে আসবে, ফেরেশতারে দেখার পরে ওই লোকটা চিনতে পারবে যে এটা তো আমার মা না, এটা শয়তানে আমার মার আকৃতি দান করেছে। রহমতের ফেরেশতাকে দেখার পরে চিনতে পারবে এটা তো আমার বাবা না, এটা শয়তানে আমার বাবার আকৃতি দান করেছে। এবার বুঝে থাকলে বলুন তো, আয়াতের তাফসীর বুঝে থাকলে বলুন, মা রূপী শয়তান বাবা রূপী শয়তানকে কোন সময় চিনতে পারবে? যখন রহমতের ফেরেশতা তার সামনে এসে হাজির হবে। রহমতের ফেরেশতা আসার আগ পর্যন্ত সে মহা টেনশনে থাকবে। হায় হায়, সারা জীবন আলিমদের মুখে শুনলাম ইসলামের বিধান পালন করতে করতে মরলে জান্নাত পাওয়া যায়। এটা তো আলেমরাও তারা উস্তাদের মুখে শুনে বলেছেন, নিজের চোখে দেখে বলেননি। আমার মা আমার বাবা নিজের চোখে দেখে বলতেছে, এখন কি শোনা কথা মানবো না দেখা কথা মানবো, এই চিন্তায় অস্থির হয়ে যায়। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া শয়তানের চক্রান্ত থেকে তার ঈমান হেফাজত করে দেব। তাহলে মরণকালে আমার ঈমান নিয়ে মরণের জন্য রহমতের ফেরেশতা আমার কাছে আসার দরকার আছে কি? আছে কি? আছে। কিন্তু আমি যদি আগের থেকেই রহমতের ফেরেশতা আমার ঘরে ঢোকার ব্যবস্থা বন্ধ করে রাখি, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান এই কাজে খুব পটু, এই কাজে খুব বেশি এক্সপার্ট, যে রহমতের ফেরেশতা যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে। এবার শুনুন সেই হাদিস, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর, নিষ্কর্মা কুকুর, কোরআনের তাফসীরের ভাষায় ওই কুকুরকে নিষ্কর্মা কুকুর বলে, যেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ট্রেনিং প্রাপ্ত নয়। কুকুরকে ট্রেনিং দিলে কুকুরে চুল ধরতে পারে, কুকুরকে ট্রেনিং দিলে কুকুর শিকার ধরে খায় না, মালিকের কাছে ফিরিয়ে দেয়। বলেন ট্রেনিং ছাড়া না ট্রেনিং প্রাপ্ত? ট্রেনিং প্রাপ্ত। যেই কুকুরকে এমন ট্রেনিং দেওয়া হয় না, সে চুরও ধরতে পারে না, শিকারও করতে পারে না। এটা কাজের কুকুর না নিষ্কর্মা? রাসূল বলেন এমন নিষ্কর্মা কুকুর যার ঘরে স্থান দেওয়া হয়, তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।
এমন কুকুর যদি আমার ঘরে থাকে, মরণের সময় ইমান নিয়া মরণের জন্য আল্লাহ ফিরিস্তা সাহায্য করতে আসতে পারবে আমার ঘরে? এলো এক প্রকার ঘর, যেই ঘরে আল্লাহ রসুল বলে গেছেন রহমতের ফিরিস্তা প্রবেশ করবে। আর এক প্রকার ঘর রসুল বলেছেন এই সমস্ত ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে। কোন ঘর? যেই ঘরের মধ্যে বিলাসিতার ছবি যেই ঘরের ভিতরে রাখা হয়, কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি বিলাসিতা করে সংরক্ষণ করা হয়, হয়তো হেফাজতে রাখা হয় আর না হয় লটকিয়ে রাখা হয়। রাসূল বলেন যেই ঘরে ছবি থাকে, কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবিটা যদি নিতান্ত ঠেকাবশত না হয়, শুধু রঙে তামাশায় শখে যদি সব ছবি রাখা হয়, রাসূল বলেন তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই মর্মে আমি আপনাদের একটা হাদিসের আগাগোড়া বিবরণ শুনি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনেছিলেন। বিভিন্ন পাখি বিভিন্ন কীট পতঙ্গের ছবি দিয়া কাপড় প্রিন্ট করে ছাপায়, এরকম ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনেছিলেন আল্লাহ রাসূল। সেই চাদরটা ঘরের মধ্যে লটকাইয়া রাখছিলেন। আগের দিনের ঘটনা। পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। আগেই বলেছি ওহী কারে কয়? হয়তো কোরআন না হয় হাদিস, হয়তো কোরআন না হয় হাদিস। পরের দিন জিবরিল ফেরেশতা নবীর কাছে ওহী নিয়ে আসলেন। অন্য দিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে আসেন। এই দিন ওহী নিয়ে আসলেন নবীর ঘরে, নবীর কাছে, ঘরে না ঢুকে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যেদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়িয়ে রইলে কেন? জিবরিল বলেন, হুজুর আজকে যে ওহী নিয়ে এসেছি এই ওহীটা আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না। কোন জিনিসে জিবরিল নবীর ঘরে প্রবেশ করতে দেয় না? ওহী, ওই দিনের ওহীটা। জিবরিল বলে আজকে যে ওহী নিয়ে এসেছি এই ওহীটা আমাকে আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে দেয়। নবী জিজ্ঞেস করলেন, আজকে কি ওহী নিয়ে এসেছি? জিবরিল বলে, আজকে ওহী নিয়ে এসেছি, আজকের থেকে কোনো মানুষের ছবি, কোনো জীবজন্তুর ছবি যেই ঘরে থাকবে সেই ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে। এসে দেখি আপনার ঘরেই ছবি লটকানো। ওহী নিয়ে আসলাম, ছবি লটকানো থাকলে জিবরিলও ঢুকবে না, রহমতের ফেরেশতা কেউ ঢুকবে না। ওহী নিয়ে এসে দেখি স্বয়ং নবীর ঘরে ছবি লটকানো। এই জন্য আজকে যে ওহী নিয়ে এসেছি সেই ওহী আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না। এসে দেখি আপনার ঘরে ছবি লটকানো আছে। নবী বলেন, ও জিবরিল, ছবি সাফা ময়ূরের ছবি সাফা চাদরটা আমি কিনেছি গতকাল, আর ছবি ঘরে রাখা হারাম। ওহী নিয়ে এসেছো তুমি আজকে। হাদিস বুঝে থাকলে বলুন, ছবি হারাম এই ওহী পাঠাবার পরের দিন নবী ছবি সাফা চাদর কিনছিলেন না আগের দিন? আগের দিন। নবী যেদিন চাদর কিনছিলেন সেই দিন ছবি হারাম ছিল। নবী যেদিন চাদর কিনছিলেন সেই দিন ছবি হারাম ছিল না, পরের দিন ছবি হারাম ওহী নিয়ে আসলেন জিবরিল। তাই নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, আজকে ওহী নিয়ে আসছো ছবি হারাম, গতকাল তো ছবি হারাম ছিল না, আমি তো চাদরটা গতকাল কিনেছিলাম, এখন আমার পয়সার কেনা চাদরটা কি করব? জিবরিল বলেন, আপনার চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর এক টুকরায় যায়। এই বলে জিবরিল বাইরে দাঁড়িয়ে রইলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পয়সার কেনা চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর ছবি আর এক টুকরায় গেল। তখন জিবরিল ফেরেশতা নবীর ঘরে প্রবেশ করে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে এই বিলাসিতার ছবি থাকবে, বিলাসিতা করে শখে কোনো জীবজন্তুর ছবি রাখবে অথবা কোনো মানুষের ছবি রাখবে, তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা তার ঘরে প্রবেশ করবে না। ঠেকাবশত ছবি না বিলাসিতার ছবি? কুত্তার বেলায় প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা না নিষ্কর্মা কুত্তা? নিষ্কর্মা কুত্তা যার ঘরে থাকে নবী বলেন তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর বিলাসিতার ছবি যার ঘরে থাকবে আল্লাহ রাসূল বলেন তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। আমি যদি বিলাসিতা করে আমার
বাচ্চার ছবি, আমার বিবির ছবি, আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, আমার শ্বশুরের ছবি, আমার শাশুড়ির ছবি বিলাসিতা করে যদি আমি তুলে সযত্নে রেখে দেই, ছবি তুলে সযত্নে রাখার এই আধুনিক বিজ্ঞানের যুগে বিলাসিতার ছবি যত্ন করে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেলফোন। সবচেয়ে সহজ পদ্ধতি কি? সেলফোন। আমার সেলফোনের ভিতরে আমার বাচ্চার ছবি সংরক্ষিত আছে, আমার সেলফোনের ভিতরে আমার বিবির ছবি সংরক্ষিত আছে। কোন দরকারে? কোনো দরকার নেই, শুধু শখে, মনের আনন্দে, শুধু মনের আনন্দে আমার বাচ্চার ছবিটা আমার সেলফোনে উঠে রাখলে আমার আনন্দ লাগে, আমার বিবির ছবিটা আমার মোবাইলে উঠে রাখলে আমার আনন্দ লাগে, আমার বাবা মা মারা গেছেন তাদের ছবিটা আমার সেলফোনে ঢুকে রাখলে আমার আনন্দ লাগে। বলেন টাকা বসত না শুধু মনের আনন্দে? মনের আনন্দে। তোমার মোবাইলের ভিতরে হারাম ছবি আছে, তোমার আলমারির ভিতরে হারাম ছবি আছে, তোমার ঘরের দেওয়ালে হারাম ছবি আছে। এমত অবস্থায় তোমার হায়াত ফুরিয়ে গেল, আর শয়তানে আইসা তোমাকে বেঈমান বানাবার চক্রান্ত শুরু করলো। আল্লাহ পাঠাইলেন রহমতের ফিরিস্তা তোমাকে ঈমান নিয়ে মরণে সাহায্য করার জন্য। আইস ফিরিস্তা এসে দেখে তোমার ঘরের ভিতরে রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড লাগানো, রহমতের ফিরিস্তা গেট আউট। হাদিস কোরআন বুঝে থাকলে, তফসির বুঝে থাকলে বলুন, মুসলমানের ঘরে রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ডটা কি? বিলাসিতার ছবি। রহমতের ফিরিস্তা গেট আউট। যেই ফিরিস্তা আসছিল তোমাকে ঈমান নিয়ে মরণের কাছে সাহায্য করতো, এই ফিরিস্তাকে গেট আউট সাইনবোর্ড তুমি আগেই লাগাই রাখছো। সুতরাং নবী যেভাবে স্বয়ং জিবরিল যেভাবে নবীর ঘরে ঢুকছেন না, কোনো রহমতের ফিরিস্তা কোনো উম্মতের ঘরে ঢুকবেন না। জিবরিল সেদিন নবীকে বলে গেছেন, আপনার যে উম্মতের ঘরে এই বিলাসিতার ছবি থাকবে সেই উম্মতের ঘরে কোনো রহমতের ফিরিস্তা জীবনে কোনোদিন ঢুকবে না। আমরা সিলেটি ভাষায় একটা কথা কয়, সরিষার ভিতরে ভূত। এটার অর্থ হইল মানুষে ভূতে ধরলে সরিষা দিয়া ভূতের জারা দেয়, ভূতে ছেড়াই, একটা নিয়ম আছে। হয়তো সরিষা দিয়া নইলে সরিষার তেল দিয়া। যারা ভূত ছাড়ানি দেখছেন তারা বলতে পারবে, কোনো মানুষের ভূতে ধরলে, জিনে ধরলে, ভূতে ধরলে সরিষা অথবা সরিষার তেল দিয়া ভূত ছাড়ায়। কোনো মুসলমান গুনায় লিপ্ত হইলে আলেমরা তারে গুনাহ ছাড়ায়, তাহলে আলিমরা হইল ভূত ছাড়ানির সরিষা। আলিমের মোবাইলে যদি শখের ছবি থাকে, এটা হয় সরিষার ভিতরের ভূত। আলিমের মোবাইলও যদি তার ছেলের ছবি, তার মেয়ের ছবি, আলিমের মোবাইলও যদি তার বউর ছবি, তার মার ছবি, তার বাপের ছবি থাকে, তুমি ছিলা সরিষা, ভূত ছাড়াইবার সরিষা, তোমার সরিষার ভিতরে যে ভূত, তোমার ভূত ছাড়াইব কে? এই জন্য বর্তমান দুনিয়ার বেশিরভাগ আলিমের ওয়াজে মুসলমানের হেদায়েত হয় না। বর্তমান দুনিয়ার বেশিরভাগ আলিমের ওয়াজে মুসলমানের হেদায়েত হয় না, কারণ আলিম ওয়াজ করে ওহরকে নিজেই আমল করে না। আমি যদি ছবিকে হারাম আপনাদেরকে বলি, আর হারাম ছবি যদি আমি ব্যবহার করি, আমার ওয়াজে কি অ্যাকশন হবে আপনাদের? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, আমার পকেট থেকে এই মুহূর্তে আপনারা সেলফোনটা নিয়ে যান, কুজ্জা যদি একটা হারাম ছবি বের করতে পারে, জীবনে আর কোনোদিন সেলফোন ব্যবহার করো। কানে ধৈর্য আপনাদের কাছে তওবা করো, জীবনে আর কোনোদিন সেলফোন ব্যবহার করো। কাজে আমার বুকে যে পরিমাণ সৎ সাহস আছে হারাম ছবির বিরুদ্ধে ওয়াজ করার, সকল মৌলবীর বুকে এই সৎ সাহস নাই। অনেক মৌলবীর আজকে এমন মুখে হয়, হুজুর আপনার সাথে একটা ছবি করে দেন। কোন কাজে? কোন কাজে বলেন? তাকে টেকা বসতা না রঙের ছবি হালাল না হারাম? এই সময় যেই ছবি দাঁড়ায়, যেই মৌলবী দাঁড়ায় থাকে, হ্যাঁ ঠিক আছে আমার সাথে তোমার ছবিটা ওঠাও, এই মৌলবী নিজেই তো হারামি। অন্য মানুষে হারাম ছাড়াইবে কোন মৌলবী? এই মৌলবী তো নিজেই হারামি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বর্তমান দুনিয়ার ওয়াজ বর্তমান দুনিয়াতে যত বেশি হয়, এত বেশি দুনিয়ার ইতিহাসে মনে হয় এত বেশি ওয়াজ হচ্ছে। কিন্তু বর্তমান দুনিয়ার বেশিরভাগ ওয়াজগুলি হইল সরিষার ভিতরের ভূত। আমার মোবাইলে যদি আমার সেলফোনে যদি হারাম ছবি থাকে, এই ওয়াজ আমি আপনাকে করলে এটা কোনো কাজ হবে না, এটা একটা ফালতু ওয়াজ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করব,
রহমতের ফিরিস্তাদের তোমার ঘরে প্রবেশ করবে না। নবী 1400 বছর আগে বলে গেছেন। তুমি আগেভাগেই রহমতের ফিরিস্তা তোমার ঘরে ঢুকার ব্যবস্থা করে, এমন ব্যবস্থা করে রেখেছো যে রহমতের ফিরিস্তা তোমার ঘরে ঢুকতে না পারে। তাহলে বলো তুমি ইমান নিয়ে মরবে কি? তুমি জান্নাতি হয়ে মরবে না জাহান্নামী হয়ে মরবে? তোমার ছবি তো তোমাকে বলে দেয়। আলোচনাটা বুঝে থাকলে আমরা কি টের পাইলাম, বুঝতে পারলাম যে মরণকালে আমার মরণটা জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ হবে না জাহান্নামের দুঃসংবাদ পেয়ে মরণ হবে। এর এর বিষয়টা কি আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি? আমরা কি জানতে পারি? আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি আমার মরণটা জান্নাতের সুসংবাদ পেয়ে হবে না জাহান্নামের দুঃসংবাদ পেয়ে হবে। এটা আমি কোরআন হাদিস থেকে জানতে পারি। একমাত্র ইলমে ওহীর দ্বারা জানা যায় আখিরাত মরণকালে আমার অবস্থা কেমন হবে। একমাত্র ইলমে ওহীর দ্বারা, কোরআন হাদিসের দ্বারা জানা যায় কবরে আমার অবস্থা কেমন হবে। এবার কবরের কথা একটু বলি, 1-2 মিনিট। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসের দ্বারা আমি জানতে পারি আমার কবরের অবস্থা কেমন হবে। আল্লাহর রাসূল বলেছেন, একদল মানুষের কবর হবে জান্নাতের বাগান, আরেক দল মানুষের কবর হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। আমার কবরটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দাকে দাফন করার পরপর, অথবা সাগরে ভাসিয়ে দেওয়ার পরপর, অথবা মাছের পেটে চলে যাওয়ার পরপর, অথবা বাঘের পেটে চলে যাওয়ার পরপর, অথবা শ্মশান ঘাটে পুড়িয়ে দেওয়ার পরপর মুনকার নাকির নামের ফেরেশতা মুর্দার রূহের সাথে সোয়ালজব করে। মুর্দা তখন রূহের সাথে দেখে না, মুর্দা তখন দেখে আমি জীবিত, আমার প্রাণ আছে, আমার দেহ আছে। এই অবস্থাটা মুর্দায় দেখে। কি সোয়ালজব করেন আপনারা নিশ্চয়ই উলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির ফেরেশতা মুর্দাকে 3টা প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন করেন, মার রাব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন করেন, মা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করেন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ নামক যে ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত কি? আল্লাহ রাসূল বলেন, একদল মুর্দা মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাবে বলে, রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। কারাই জবাব দিতে পারে? যারা আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল, যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল, তারাই জবাব দিতে পারে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলতে পারে, রব আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, ধর্ম তোমার কি? জবাব দিবে, ধর্ম আমার ইসলাম। বলুন, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে ধর্ম আমার ইসলাম বলতে পারবে কারা? ইসলামের বিধান পালন করে না যারা। আমি বলতে পারবো আমি কবরের সলের জবাব দিতে পারবো কিনা? আমি জানি না আমি ইসলামের বিধান পালন করি কিনা। আমি জানি আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি ইবাদত বন্দেগীর দাঁড়াই না, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মদ খাই, আমি গাঁজা খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, আমি নারীবাজি করি, আমি দুর্নীতি করি, আমি জালিয়াতি করি, আমি সন্ত্রাস করি, আমার জানা আছে। তাহলে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে ধর্ম তোমার কি, আমার ধর্ম ইসলাম বলতে পারবো? কাজী কবরে কোন ব্যক্তি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে পারবে আর কোন ব্যক্তি দিতে পারবে না, যত দুনিয়ার জমিনে দাঁড়াইয়ে আমি বলতে পারি। যে ইসলামের বিধান পালন করতে করতে জীবন কাটাবে সে জবাব দিতে পারবে, ধর্ম আমার ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? আল্লাহ রাসূল বলেন, জবাব দিবে, ইনি আল্লাহর রাসূল। রাসূলের তরিকা মতো জীবন যাপন করলে 3 নম্বর সওয়ালের জবাবে রাসূল বলতে পারবে না, রাসূলের মন গড়া তরিকা মতো জীবন যাপন করলে। কাজেই আমার কবরের অবস্থা কেমন হবে আমি মরণের আগে জানতে পারি। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি ইসলামের বিধান পালন করি, আমি যদি নবীর তরিকায় অটল থাকি, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, তোমার গায়ে জান্নাতের পোশাক পরাইয়ে দেওয়া হবে, তোমার কবরের বাড়ির সাথে জান্নাতের দরজা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরে থেকে তুমি জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারবে। আমার মরণ কেমন হবে, আমার কবর কেমন হবে, আমার হাসর কেমন হবে? বলুন, কোন স্কুলে পড়লে জানা যায়?
কোন কলেজে পড়লে জানা যায়, কোন ভার্সিটিতে পড়লে জানা যায়, একমাত্র মাদ্রাসায় ইলমুল ওহী পড়লে, কোরআন হাদিস পড়লে জানা যায়। এতক্ষণে আমি আপনাদেরকে একটি মাত্র কথা বোঝাবার চেষ্টা করেছি যে কোরআন হাদিস শিখার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা, যা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের লাভ লোকসান বোঝার জন্য নয়, মাদ্রাসা হইল আখেরাতের চিরস্থায়ী জীবনের লাভ লোকসান বোঝার জন্য। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া যতটুকু দরকার মাদ্রাসার লেখাপড়া এর চেয়ে কিছু কম দরকার না অনেক বেশি দরকার? এই বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি মনে করি আমার এতক্ষণের আলোচনা সার্থক হইল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।